তো যাই হোক, আমি এখান থেকে তোমাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব, চিন্তা করো না। বাড়িতে অনেক সমস্যা দিদি, তাই সব সময় থাকতে পারি না। ওকে দাদা ভাই, নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম, ঠিক আছে। একদম। তোমরা সবাই কেমন আছো, এসেছো আমাকে এই যে দেখা দেওয়া, দুই একটা কথা বলো, দুই একটা কমেন্ট করো, আমার পড়তে ভীষণ ভালো লাগে। এমনি আমি জানি আমার পড়াটা ঠিকঠাক হয় না, তাই বলে কেউ কিছু মনে করো না। কি করব বলো, সবার তো আর সবকিছু গুণ থাকে না, তাই না? আর আমার তো কোনো গুণই নেই। দুলাল দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ। দিদির হাসি অনেক দেখতে মিষ্টি, তাই বুঝি। কেমন আছেন দিদি ভাই? খুব ভালো আছি, বাট আমার ব্যাক পেন এখনো যায়নি। বিউটিফুল লাইভ চলছে, অসংখ্য ধন্যবাদ শুধুমাত্র তোমাদের জন্য। এত সুন্দর লাইভ শুধু তোমরাই তৈরি করতে পারো, সুন্দর সুন্দর কমেন্ট যদি করো, ঠিক আছে। দারুণ সুন্দর 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 বন্ধু। আশা লাইভে আসছি। ওকে ওকে ওকে, চলো চলো, ঝটপট করে কমেন্ট করো, কমেন্টের ভালোবাসা দাও। আর তোমাদেরকে দেবো আমি পিনের ভালোবাসা, ফুলের ভালোবাসা, তাই না? কিন্তু বেশি নয়, গরিব মানুষ তো। ফকিন্নির লাইভে এসেছো, বাট আমার স্টার সেন্টারদের সাথে তোমাদের কিন্তু আমি যুক্ত করিয়ে দিয়েছি, বুঝেছো? তাদের সাথে অবশ্যই যুক্ত থাকবে, ঠিক আছে। কাদের? মাসুদ ভাই, নাসির ভাই, আর হলো কি হলো, আমি ভুলে যাচ্ছি কেন, ইস, দাঁড়াও দেখে নিই। ইমরান ভাই, ঠিক আছে। এই তিনজনের সাথে অ্যাক্টিভ ভাবে থাকবে আর অ্যাক্টিভ ভাবে ফুলের ভালোবাসা নেবে, প্রতিনিয়ত তোমাদেরকে ভালোবাসা দেবে, ঠিক আছে। দিদি শেয়ার, ওকে, থ্যাংক ইউ দিদি শেয়ার। খুব সুন্দর লাইভ চলছে, শুরু হয়ে গেছে একদম। তোমরা যদি থাকো তো সুন্দরই হবে। তো এদের সঙ্গে থাকবে। হচ্ছে হচ্ছে দিদি ভাই, এই তো হচ্ছে, কেন হবে না? প্রথম লাইভটা গন্ডগোল হয়ে গেছে, বুঝেছো। প্রথম লাইভটা যে বারবার এত ব্রেক মারছে, যে কি জানি বাম্পার ছিল মনে হয় রাস্তায় বেশি, বুঝেছো, তার জন্য বারবার ব্রেক মারছে। আমি তো নিজেও বুঝতে পারছি না। মেহেন্দি হোসেন দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ। লাইভটা শেয়ার করে দাও। আর বলবো না, ঠিক আছে, বারবার বলবো না। যে যত লেট করবে লাইভ শেয়ার করতে গ্রুপে, তাকে পিন দিতে তত লেট হবে, ঠিক আছে। আমার কোনো দোষ নয়, আমার কোনো দোষ নেই এখানে, আমার এখানে কোনো দোষ নেই। 6 মিনিট হয়েছে সবে। দিদি তুমি আমার সাথে যুক্ত হয়ে গেছো, হয়ে যাও। একদম, কেন হব না, কিন্তু আমি একটু ধীরে ধীরে যুক্ত হই, ঠিক আছে। আমি মাঝে মাঝেই ব্লক খেয়ে যাই, ঠিক আছে। আর প্রতিনিয়ত প্রতিদিন যদি 100-150 করে ফলোয়ার আসে, আমি সবাইকে একসাথে ব্যাক করতে পারি না। সাথে থেকো, আমার সাথে কমেন্টের ভালোবাসা অবশ্যই পাবে। আমার পোস্টে যদি কমেন্ট করো, আমি কমেন্ট ধরে ধরে তার বাড়িতে চলে যাই, বুঝেছো। আমি কমেন্ট ধরে ধরে তার বাড়িতে চলে যাই। যদি বিশ্বাস না হয়, আমাকে যারা যারা কমেন্ট করছে তাদের কাছে জানতে পারো, ঠিক আছে। আর প্রতিনিয়ত আমি যে স্টার সেন্টারদের কথা বলেছি, আমাকে যারা প্রতিনিয়ত স্টার দিয়ে থাকে তাদের সাথে যুক্ত থাকবে। দিদিদের না আমাকে দেয় না, গরিব মানুষ বইলা। কি দিদিদের দেয়, আমাকে দেয় না, গরিব মানুষ বইলা? এটা কোনো কথা নয়। তুমি লেগে থাকবে, পারলে তো 2-4টে ভিডিও শেয়ার করে দেবে, কেন দেবে না? শেয়ারের যখন নোটিফিকেশন তাদের কাছে যাবে, অবশ্যই দেবে। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। ইমরান দাদা ভালোবাসা দেয় না দিদি ভাই, কি বলো, দেয় না? ইমরান দাদা ভাই ভালোবাসা দেয় না? ভিডিও একটু চোখে আসবে, ঠিক আছে, ভিডিও শেয়ার করে দেবে, অবশ্যই দেবে। এ কি কথাবার্তা, এই শুরু হয়ে গেছে, সেই শুরু গেছে গেছে, ঠিক আছে। আমার সাথে তো থাকো, আমারটা তো নিয়ে যাও, ঠিক আছে। তারপরে তারপর এই তো রুমি দিদি ভাইও চলে এসেছে, সেই তো শেয়ার দিয়েছি দিদি, তোমার ভিডিও শেয়ার দিয়েছি, যেও দেখো। একদম। কেমন আছো দিদি ভাই? এই তো চলে যাচ্ছে। কিং কিং কিং, আজকে তো প্রথম এলাম, খালি হাতে ফিরিয়ে দিও না। কেউ আমার লাইফ থেকে খালি হাতে যায় না, এই কমেন্টটা করবে না, ঠিক আছে। কেউ যায় না, কেউ যায় না, এটা আমি জোর গলায় বলতে পারি। আমার লাইভে এমন নয় যে 50 জন ওয়াচিং থাকে, যে আমি 50-100 জনের বাড়ি যেতে হয় প্রতিদিন, তা না। 20 জন 25 জনা থাকে, তা 20-25 জনের বাড়িতে আমি যেতে পারবো না? কি বলো তুমি? তাহলে কিসের স্টার সেন্টার হচ্ছে, কেমন স্টার সেন্টার হচ্ছে? হ্যাঁ, আমি 25 জনের বাড়িতে যেতে পারবো না? কি বলো তোমরা? আমার ছোট্ট লাইভে আমি প্রত্যেক জনের বাড়িতে যাই ধীরে ধীরে, ঠিক আছে। 10 মিনিট হয়ে গেছে, একটু দেখো না, আমাকে বলে 9 মিনিট হয়েছে, আর 1 মিনিট 1 মিনিট। রুমি দিদি কেমন আছো? সবাই সবার সাথে একটু রিপ্লাই কমেন্ট করো। আমি তো তোমার সাথে আগে থেকেই যুক্ত আছি। আরে যুক্ত আছো কি হচ্ছে, ঠিক আছে। এইরকম কমেন্ট করলে কিন্তু পড়তেও চায় না, যে অ্যাডমিন থাকে, বাট আমি পড়ি, বুঝেছো। যুক্ত আছো, ঠিক আছে, আমি তোমাকে ফলো ব্যাক দেইনি। একটা ফলো নিলে, ঠিক আছে, তোমার শান্তি হয়ে যাবে তো।
আমি যে তোমার বাড়িতে যাব আমাকে কমেন্ট করে, আমি প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে যখন আমি সুস্থ থাকি, সত্যি বলছি আমার বিগত কিছু, আমি এখনো আমার কোমরে বেল্ট পরে আমি বসে কমেন্ট করছি। বেশিক্ষণ আমি লাইভে বসেও থাকতে পারবো না, সেই জন্য ছোট ছোট লাইভ করছি। কিছুক্ষণ পর দেখবে আমি দাঁড়িয়ে উঠে কথা বলছি। আমার সমস্যাটা একটু বোঝার চেষ্টা করো।